ভাঙড়ে রাজ্জাক খুনের ঘটনায় বারবার শওকত মোল্লা দাবি করেছে এই খুন আইএসএফ তথা নওশাদ সিদ্দিকীর মদতেই হয়েছে। সেই শওকত মোল্লার যে চক্রান্ত, সেই চক্রান্ত ফাঁস করলেন। আপনারা জানেন যে ভাঙড়ে খুনের পরে সর্বপ্রথম গ্রেপ্তার করা হয়েছিল মুফাজ্জল মোল্লাকে। কে সেই মুফাজ্জল মোল্লা? সেই শওকত মোল্লারই কিন্তু ঘনিষ্ঠ। কিন্তু শওকত মোল্লা বারবার দাবি করেছে সে আমাদের দলের কেউ নয়। যে শওকত মোল্লা বারবার দাবি করেছিল সেই দাবিকে এবার ভেঙে দিল বসিরহাটের দাপটে নেতা আইএসএফের মুসা কারিমুল্লাহ। তিনি কি বললেন শোনাবো। দিন আগেই ভাঙড়ের টিএমসির নেতা রাজ্জাক খাঁ খুন হয়। তারপরেই তো আমরা দেখতে পাচ্ছি একে একে সেই টিএমসির সেই দলেরই কর্মীদের এবং নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কি বলবেন? সর্বপ্রথম আমি সমবেদনা জানাচ্ছি রাজ্জাক খাঁ সাহেবের পরিবারকে। অত্যন্ত দুঃখের বিষয়। দেখুন, রাজনীতি কে কোন রাজনীতি করবে তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এইভাবে রাজনীতি করতে গিয়ে মার্ডার হতে হবে, এটা খুব দুঃখ এবং বেদনাদায়ক ঘটনা। আমরা সর্বপ্রথম তার পরিবারকে সবর করার জন্য অনুরোধ করব এবং আমরা আশ্বস্ত জানাবো। এবং আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনিও বলেছেন যদি পরিবার চাই পরিবারকে নিয়ে তিনি সিবিআই দপ্তরে যাবেন, দরকার হলে ধর্নায় বসবেন। এর পিছনে যে বা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে শনাক্ত করে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান আহ্বান জানিয়েছে, প্রশাসনকেও আহ্বান জানিয়েছে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক। আর আমরা যে বিষয়টা যেদিনকে মার্ডার হয় আমরা দেখেছি, ওখানকার জীবনতলার যিনি বিধায়ক এনআইএর রিপোর্ট অনুযায়ী তিনি হলো নটোরিয়াস ক্রিমিনাল। তিনি তেনাকে দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙড়ের অবজারভার হিসেবে। পশ্চিমবাংলায় 294টা এমএলএর যে সিট তার মধ্যে কোনো জায়গায় অবজারভার নেই, শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙড়ের অবজারভার দেওয়া হয়েছে। কেন? ভাঙড়ে একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক জিতে আছে, এই ভাঙড়কে হারানোর জন্য একটা নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো যখন আমরা ওই খুনের ঘটনা দেখেছি, খুন হবার 10 মিনিটের মধ্যে ওখানে ওই নটোরিয়াস ক্রিমিনাল উপস্থিত হয়। আমাদের প্রশ্ন হলো খুন হবে তাহলে কি 10 মিনিটের মধ্যে কিভাবে উপস্থিত হলো? তাহলে এই আশপাশেই ছিল, তাহলে ওই নটোরিয়াস ক্রিমিনাল জানতো যে খুন হবে আমার আশপাশে থাকতে হবে, আর থেকেই 10 মিনিটের মধ্যে আমার ওখানে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়েই আমি নওশাদ সিদ্দিকীর ওপর দোষ চাপাতে হবে। ওখানে প্রকাশ্যভাবে কোনো রকমভাবে ছাড়াই, পুলিশ তথ্য ছাড়াই, প্রমাণ ছাড়াই ওখানে প্রকাশ্যভাবে বললো সেই রাত্রেবেলা 10 মিনিটের মধ্যে বললো যে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা দরকার এবং আইএসএফের দুষ্কৃতীরা এই কেসটা ঘটিয়েছে। আমার বক্তব্য হলো আইএসএফের দুষ্কৃতীরা এই কেসটা ঘটিয়েছে 10 মিনিটের মধ্যে কিভাবে জানতে পারলো ক্রিমিনাল? আর তারপরে এখনও পর্যন্ত যে 4 জন অ্যারেস্ট হয়েছে সেই 4 জনই তৃণমূল কংগ্রেসের। শওকত মোল্লা সাহেবের বক্তব্য অনুযায়ী যদি আইএসএফের ছেলেরা মার্ডার করে তাহলে নওশাদ সিদ্দিকীকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে তো প্রমাণ হলো যে আইএসএফের ছেলেরা এখানে জড়িত না, তৃণমূলেই জড়িত। কেননা ওই রাজ্জাক খাঁর বড় ভাই স্পষ্টভাবে বলেছে যে আমার ভাইয়ের সঙ্গে রাজ্জাক খাঁর সঙ্গে স্থানীয় যে আইএসএফের লিডাররা ছিল, গ্রামের কর্মীরা ছিল, এদের সঙ্গে মধুর সম্পর্ক ছিল, একসঙ্গে বল খেলতো, মানে এত সুন্দর সম্পর্ক ছিল। এবং সেই রাজনীতিটা ব্যক্তিগতভাবে তার রাজনীতি সে করতো, এর রাজনীতি এ করতো, কারোর সঙ্গে বিবাদ ছিল না। প্রকাশ্যভাবে তার বড় ভাই বলেছে যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আমার ভাইকে মার্ডার করেছে। তারপরে সেটাই প্রমাণ হলো। নটোরিয়াস ক্রিমিনালের আশপাশে যারা ছিল একাধিক ভিডিও, একাধিক ছবিতে আমরা দেখেছি, যাকে মোফাজ্জলদের থেকে শুরু করে আজহারউদ্দিন থেকে শুরু করে যাকে যাকে প্রশাসন অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে, তারা কিন্তু একাধিকবার শওকত মোল্লার পাশে ছিল। এখন যদি শওকত মোল্লা আবার দাবি করছে যে আমার পাশে সবাই ছবি তুলতে পারে, আরে ভাই ছবি সবাই তুলতে পারে কিন্তু একাধিকবার তুলতে পারে না। যখনই আমার ক্লোজ হবে তখন একাধিকবারই আমার সঙ্গে ছবি তুলতে পারবে। আর সবথেকে বড় ব্যাপার হলো
ওই খুন হবার সাথে সাথে শওকত মোল্লা সাহেব ওখানে উপস্থিত হলো, তখনই পিছনে ওই মোফাজ্জেল নাকি যে অ্যারেস্ট হয়েছে সে ওখানে উপস্থিত ছিল। কি ভয়ঙ্কর বিষয় আপনারা চিন্তা করে দেখুন, যে খুন করলো সে 10 মিনিটের মধ্যে হাত পা দিয়ে এসে আবার মায়া কান্না শুরু করলো, নওশাদ সিদ্দিকীর ওপরে আইএসএফের ওপরে চাপানোর জন্য চেষ্টা করলো। আস্তে আস্তে আরও প্রমাণ হবে যে এর পিছনে যে ওই ক্রিমিনালের যে মূল হোতা, ওই ক্রিমিনালের যে মূল হোতা এর পিছনে আছে, এর হাত আছে। আস্তে আস্তে আরও প্রমাণ হবে এবং অবিলম্বে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনার তদন্ত দ্রুত করুন এবং এর পিছনে কে আছে তাকে চিহ্নিত করে মানুষের সমাজের সামনে তুলে ধরুন। আর একটা জিনিস, পুরো সেই বাম আমল থেকে শুরু করে আজকে 2025 সাল পর্যন্ত দক্ষিণ 24 পরগনায় যত অশান্তির মূল হলো ওই শওকত মোল্লা। বাম আমলের সময় আমরা দেখেছি 2009 সালের সময় মুখ্যমন্ত্রীর তখন বিরোধী দলনেত্রী ছিল, জীবনতলায় প্রোগ্রাম করতে গেলে ওই দলের আরাবুল ইসলামই দাবি করেছে যে শওকত মোল্লাই বোম মেরেছিল, মুখ্যমন্ত্রীকে মার্ডার করে দেওয়ার জন্য প্ল্যান তৈরি করেছিল। সেখান থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসে পদার্পণ, তৃণমূল কংগ্রেসে এসে যত মার্ডার হয়েছে প্রত্যেকটা মার্ডারের মাস্টার প্ল্যান হলো, মাস্টার মাইন্ড হলো ওই নটোরিয়াস ক্রিমিনালের। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, অবিলম্বে নটোরিয়াস ক্রিমিনালকে যদি অ্যারেস্ট করা হয় যাবজ্জীবন জেল দেওয়া দরকার, ও যে অন্যায় করেছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া দরকার। তাহলে দক্ষিণ 24 পরগনা শান্তিতে রাজনীতি করতে পারবে। একমাত্র ব্যক্তি সে দক্ষিণ 24 পরগনা রাজনীতির সর্বশেষভাবে সন্ত্রাস চালাচ্ছে।